বন্ধুরা, আমি বলছি এই ভবিষ্যৎবাণী ভুল হলে আমি মুখ চাওয়া পুরস্কার দিতে রাজি আছি, কারণ পরবর্তী 7 দিনের মধ্যে তোমাদের যা ঘটতে যাচ্ছে তা স্বপ্নেও ভাবতে পারোনি। কিন্তু একদম শান্ত মাথায় যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের ভবিষ্যৎ সময় সহজ আর সুখে ভরা থাকবে। কারণ তোমাদের জীবনে এখন যা কিছু চলছে সবকিছুই একদম জটিল হয়ে গেছে। যেই কাজটা তুমি ভাবছো 100% সফল হবে সেটাই ভেঙে যায়, আর যেই কাজ থেকে কোনো আশা করো না সেটাই তোমাকে সুখ দেয়। সবকিছু এতটা উল্টো কেন হচ্ছে? যাদের থেকে আমরা আশা করেছিলাম তারা আমাদের সাথে থাকবেন, তারা তো আমাদেরই ঠকাচ্ছে। কিন্তু কেউ বাইরে থেকে যার প্রতি 1% বিশ্বাস ছিল না, সে আমাদের কাজে আসছে। জীবনে টাকা আসে কিন্তু পানির মতো আবার বয়ে যায়। সামনে এগোনোর সুযোগ পাচ্ছি না, আর হাতে টাকা টিকে থাকছে না। নানা ধরনের সমস্যাগুলো কেন তোমাকে এত ঘিরে রেখেছে? তুমি নিজেও কষ্টে আছো আর তোমার সমস্যার সমাধান চাও। কিন্তু ভালো করে মনে রেখো, এই পৃথিবীতে কিছুই হঠাৎ করে ঘটে না, আর আমাদের ভাগ্য কখনো খারাপ হয় না। তুমি তোমার জীবনে এত জটিল অবস্থায় আছো, আর আগামী 7 দিনের মধ্যে এই জটিলতা থেকে কিভাবে বেরোতে পারো সেটা নিয়ে ভাবছো। আজকের ভিডিওতে আমি একটি বড় ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি। যদি তোমার গ্রহ সংস্থান নিয়ে কথা বলি, তাহলে মঙ্গল তোমার 3য় ঘরে আছে, যা ক্রোধের ঘর, যেখানে বাজে কথা বলা হয়। মানুষ অনেক সময় তার ভাষা দিয়ে এমন কথা বলে যা তার কাজকে নষ্ট করে দেয়, আচরণ ভেঙে যায়, এবং বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক শেষের মুখে চলে আসে। এই কারণেই তোমার সাম্প্রতিক সময়ে বাড়িতে পারিবারিক ঝগড়া হয়েছে, এজন্যই তোমার বাড়িতে অশান্তি হয়েছে। আর সব কিছু ভালো থাকার পরেও বারবার পরিস্থিতি খারাপ হয়। এর পিছনে সবচেয়ে বড় কারণ মঙ্গল গ্রহের 3য় ঘরে থাকা। সাথে সাথে শনি তোমার 7ম ঘরে বসে তোমার কর্মের বিচারও করছে। এই দুনিয়ায় আমাদের প্রতিটি কর্মের ফল আমরা সঙ্গে সঙ্গে পাই না, কিন্তু আজ না হলে কাল অবশ্যই পাই। তাই গুরুজি সবসময় বলেন, এই দুনিয়ায় কাউকে ভয় করো না, তোমার বাবা মাকে হলেও ভয় করো না, তোমার গুরুদেরকেও ভয় করো না, দুনিয়ার যেই বড় মানুষই হোক না কেন তাকে ভয় করো না, ঈশ্বরকেও ভয় করো না, কিন্তু তোমার কর্মকে ভয় করো। অবশ্যই ভয় পেতে হবে, কারণ আগামী 7 দিনের মধ্যে তোমার কাজের বড় ফল তোমার সামনে আসতে চলেছে। আমি এক এক করে তোমাকে সবকিছু বলবো। তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ গুরুজির পরিচয়ে যেই ভবিষ্যৎবাণী একবার বলা হয়েছে তা একদম সত্যি, যাকে কেউ মিথ্য বলতে পারবে না, কেউ ঝুট প্রমাণ করতে পারবে না। না হলে আমি তোমাদের মুখে পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আজকের এই ভিডিও ঘন্টার পর ঘন্টার পরিশ্রমে তৈরি করা হয়েছে। এই ভিডিওকে সাধারণ ভাববে না কখনো। যে মানুষ এই ভিডিও শেষ পর্যন্ত দেখবে না সে নিশ্চয়ই মূর্খ, কারণ লক্ষ্মী যখন নিজে তিলক করতে এলে তো তাকে অস্বীকার করা যায় না। জীবনে আমাদের সমস্যাগুলো ঠিক হবার একটা সময় ঠিক থাকে। যতক্ষণ আমাদের সেই সমস্যার মুখোমুখি হতে হবে ততক্ষণ আমরা চিন্তিত থাকব, কিন্তু যখন সেই সমস্যার সমাধানের সময় আসবে তখন হয় কেউ আমাদের সঠিক পরামর্শ দেবে, হয় কেউ আমাদের পথ দেখাবে, অথবা কোথাও থেকে তার সমাধান মিলবে। অবশ্যই ভাগ্য এটা ঠিক করেছে যে তোমার সমস্যা এখন শীঘ্রই দূর হয়ে যাবে। এই ভিডিওর মাধ্যমে শনিদেব তোমাকে সাহায্য করছেন। কর্মফলদাতা তোমাকে বলতে চাইছেন, এখন আর কাঁদার আর দুঃখ করার দিন শেষ। এখন তোমার শুধু একটা কাজ করতে হবে, কিছু ভুল করা বন্ধ করতে হবে, কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে, তবেই তোমার জীবনে খারাপ সময় আর ফিরে আসবে না। তোমার কোন কোন ভুলগুলো, কোন ছোটখাটো পাপগুলো তুমি প্রতিদিন করছো, যার ফল তুমি পাচ্ছ পারিবারিক ঝগড়া, কাজের সমস্যা, শত্রুতা বা আর্থিক সংকট হিসেবে? এর এক একটা বিস্তারিত তথ্য আজ আমি তোমাকে দিতে যাচ্ছি। একটু সময় বের করে যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে একটা জিনিসের গ্যারান্টি দেব, ভবিষ্যতে তোমার জীবন তুমি আর কোনো কিছুর ওপর নির্ভরশীল থাকবে না। যেই জিনিসের জন্য তুমি এতদিন কষ্ট পেয়েছিলে ওটা তোমার কাছে আসবে। যেই কাজটা তুমি হাতে নেবে, বন্ধুরা ওটা সফল হবে, এবং টাকা তোমার হাতেই থাকবে। পরিবারের লোকদের অসুস্থতা কমে আসবে, আর ধীরে ধীরে তোমার জীবন আবার সঠিক পথে ফিরে আসবে। কিন্তু কিছু কথা মাথায় রাখতে হবে, যা গুরুজির পরিচয়ে এসেছে। তোমার আবেদন জমা পড়ে গেছে, চিন্তা করো না, শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি তুমি বাগেশ্বর বালাজির সত্যিকারের ভক্ত হও, তবে দেরি না করে এই ভিডিওটাকে লাইক করো, এবং যত ভক্ত কমেন্ট করবে বক্সে জয় বালাজি লিখবে। আজ তার বড় ইচ্ছেটা পূরণ হবে। প্রথম ভবিষ্যৎবাণী আগামী 7 দিনের জন্য তোমার জন্য এইটাই যে যখনই তুমি রাস্তা দিয়ে বের হবে, মনে রাখবে যেন অনিচ্ছাকৃতভাবেই কারোর সঙ্গে রুক্ষ ব্যবহার করিস না। ধরা যাক আমরা কোথাও যাচ্ছি, সামনের কেউ ফোনে কথা বলছে এবং হঠাৎ ও আমাদের গাড়ির সাথে ধাক্কা মারে, বা কারো গাড়ি চালানোর অভিজ্ঞতা কম আর ও আমাদের সঙ্গে জটিলতায় পড়েছে। এমন পরিস্থিতিতে অনেক সময় মানুষ নিজের নিয়ন্ত্রণ হারায়। শেষমেশ তুমি কি করেছো, কেন করো, আর মুখ থেকে গালাগালি শুরু করে দাও।
মুখ থেকে গালিগালাজ করতে শুরু করো, হাতাহাতি পর্যন্ত চলে আসো। এমন পরিস্থিতি তোমার সাথেও হতে পারে। খুব সতর্ক আর সাবধান থাকতে হবে। কিন্তু এটা খুব মনে রাখতে হবে যে যার সঙ্গে তুমি ঝগড়া করতে পারো সেই ব্যক্তির শক্তি তোমার থেকে অনেক বেশি থাকবে। মানে হলো দেবীর কৃপা ওর ওপর একটু বেশি থাকবে, কারণ ওই মানুষটা হয়তো কোথাও না কোথাও ভাগবত পথে যুক্ত হতে পারে। আর তুমি যখন কটু কথা বলবে বা গরম গরম চোখে তাকাবে বা ওর সম্পর্কে খারাপ বলবে, তখন তোমার ক্ষতি হবে। এই পৃথিবীতে আমাদের সঙ্গে কিছু খারাপ ঘটনা ঘটে, সেটা আমাদের কর্মের কারণেই হয়। ঈশ্বর এমন পরিস্থিতি তৈরি করেন যাতে আমরা একই ভুল করে নিজের খারাপ সময়টাকে ডেকে আনি। তাই তুমি খেয়াল রাখবে, রাস্তা দিয়ে যেতেই যদি কারোর সঙ্গে কোনো ভুল হয় তাহলে তার পরিস্থিতি বুঝে তাকে মাফ করে দিও, কারণ মাফ করা সবচেয়ে বড় ব্যাপার। ছোটখাটো ভুল সবাই করে, ভুল হলে মানুষ আবার শেখে, আর যিনি মাফ করেন তার হৃদয় অনেক বড় হয়। তাই তোমার মাফ করেই দিতে হবে। তাকে গালিগালাজ করতে নেই, কারণ ওই ব্যক্তি হয়তো ভগবানের প্রতিনিধি হতে পারে, কারো মন্দিরের পুরোহিত হতে পারে, অথবা তার বাড়ি পরিবারে কোনো সমস্যা চলছে, তাই ওই ব্যক্তি হয়তো দুশ্চিন্তায় আছে। তুমি এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এমন কারোর সঙ্গে তোমার মনোমালিন্য হতে পারে, আর যদি তুমি তাকে অপশব্দ বলো বা ভুল কথা বলো তাহলে তোমার ওপর বড় পাপ পড়তে পারে, যার ফলে তোমার পরিবারের মধ্যেও ঝগড়া হতে পারে এবং নানা ধরনের বিপদে পড়তে হবে। আর পাশাপাশি দ্বিতীয় ভবিষ্যৎবাণীতে যা বলা হয়েছে, তোমাকে বলার আগে শুধু এটুকু বলতে চাই, এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ সপ্তম ভবিষ্যৎবাণী এমন একটা ভবিষ্যৎবাণী যা তুমি স্বপ্নেও ভাবতে পারো না যে আমার সাথে এমনও হতে পারে। কিন্তু এটা জানা খুব দরকার, কারণ কিছু জিনিস আমরা কখনো ভাবি না যে এমনটা আমার সাথে হতে পারে, পরে বুঝতে পারি যে সত্যি এটা আমার সাথে ঘটেছে। তাই সপ্তম ভবিষ্যৎবাণী অবশ্যই শুনতে হবে, না হলে ভিডিও দেখার কোনো মানে থাকবে না। আর আরেকটা ভবিষ্যৎবাণী যা পরিচয়ে এসেছে সেটা ভালোভাবে শোনো। তোমার কোনো পশুর থেকে ক্ষতি হতে পারে। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ আর কোনো কুকুরকে অকারণে ডরে দিলে, বুঝে নাও সে ভয় পাবে, সে তোমার ওপর আক্রমণ করতে পারে, বা তোমার সামনে কোনো অসুস্থ পশু আসতে পারে। তার সাহায্য করার ইচ্ছা জাগলেও সেটা তোমার জন্য বিপদ ডেকে আনতে পারে। একটু সতর্ক থাকতে হবে এমন পশুদের নিয়ে, যারা একটু গরম মেজাজের মনে হচ্ছে, তারা তোমার জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাদের সাথে মজা করো না, তাদের প্রতি বেশি ভালোবাসাও দেখিও না, কারণ এখন তোমার কুণ্ডলিতে রাহু নবম ঘরে বসে আছে, আর সেই ঘর দুর্ঘটনার ঘর, চোট লাগার ঘর বা শরীরে আক্রমণের ঘর। তাই তুমি একটু সতর্ক থাকবে না, তাহলে ওই জানোয়ারটা তোমার ক্ষতিও করতে পারে। গুরুজি তোমাকে সতর্ক আর সাবধান করে দিচ্ছেন, আর আসন্ন বিপদ থেকে রক্ষা করবার চেষ্টা করছেন। এই সুযোগে তুমি ভিডিওটাকে একটা লাইক দিলে ভালো হয়। লাইক করা তো একদম ফ্রি। তৃতীয় ভবিষ্যৎবাণী যা গুরুজি তোমাকে বলতে চান, খোলাখুলি শুনে নাও, কারণ এমন সময় বারবার আসে না। কোনো আত্মীয় ফোনও করতে পারে তোমাকে টাকা চাইতে। আজকাল সম্পর্ক শুধু টাকার দিকে সীমাবদ্ধ হয়ে গেছে। আত্মীয়রা একে অপরকে নিজের বলে মনে করে, যেন প্রয়োজনে একে অপরের কাজে সাহায্য করতে পারে। ঠিক তেমনি কেউ তোমাকে টাকা সাহায্যের জন্য ফোন করতে পারে, কিন্তু তোমার এতটা খেয়াল রাখতে হবে যে যদি কথা হাসপাতালে যাওয়া বা জরুরি কোনো ব্যাপার নিয়ে হয়, তাহলে তুমি নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারো। কিন্তু এমন কেউ আছে যার কাজই বারবার টাকা চাওয়া, আর সময় কিন্তু ঋণ ফেরত দিও না। সেই মানুষটিকে তোমরা টাকা দেওয়ার ভুল করো না, না হলে তোমার টাকা আটকে যেতে পারে। কখনো কখনো সম্পর্কের জটিলতায় লিপ্ত হয়ে আমরা ভয় পাই তারা কষ্ট পাবে, কিন্তু তোমার এতটুকু খেয়াল রাখতে হবে যে একবার টাকা দেওয়ার পর যখন তোমরা সেটা চাও, তখন তোমাদের সম্পর্ক খারাপ হওয়াই স্বাভাবিক। এর থেকে ভালো আজই সরাসরি মুখে না বলেও সম্পর্ক খারাপ করে ফেলো, কারণ এতে তোমার টাকা বাঁচবে আর সেই মানুষের আসল চেহারাও তোমার সামনে আসবে। কারণ যে কয়েক টাকা না দেওয়ায় সম্পর্ক উল্টে যায়, এমন মানুষের ওপর আমরা কি আশা করব? বিশ্বাস করো না, তাহলে সে কখনো আমাদের নিজের হতে পারে না, আর আমরা তার ওপর ভরসাও করতে পারি না, কারণ সে শুধু স্বার্থের ভিত্তিতে আমাদের সাথে সম্পর্ক রক্ষা করছিল। এমন সম্পর্কগুলোকে বাছবাছ করে আমাদের জীবনের বাইরে ঠেলে দিতে হবে। তুমি এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে। এখন আমি তোমাকে যে চতুর্থ ভবিষ্যৎবাণী বলবো, সেটা শুনে তোমার রোমাঞ্চ ছুঁয়ে যাবে, কারণ অর্থের ব্যাপারে তোমার সাথে বড় একটা ভুল এবং ধোঁকা হতে পারে। এটা খুব গোপনীয় ব্যাপার, তাই কোথাও এটা বড় করো না, আর আমি যা বলবো সেটার কথা ভালোভাবে রাখো। একদম শান্ত মাথায় শুনো, একলা একলা ভাবো, কারণ এই কথা যদি বাইরে বেরিয়ে যায় তো তোমার বড় সমস্যা হতে পারে।
টাকা এমন একটা জিনিস যেগুলো দিয়ে আমরা এই দুনিয়ায় যে কোনো কিছু করতে পারি, কিন্তু সেই টাকা যদি চলে যায় কেউ তোমার খোঁজও নেয় না। তোমার বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে, কারণ শুক্র তোমার তৃতীয় ঘরে অবস্থান করছে, আর এই ঘরটা হঠাৎ করে টাকা হারানোর সংকেত দেয়। মানে হঠাৎ করেই তোমার হাত থেকে টাকা চলে যেতে পারে, এই সম্ভাবনা পুরোপুরি তৈরি হচ্ছে। কিন্তু তুমি এতটা খেয়াল রাখতে হবে যে হঠাৎ করে কোন পরিস্থিতিতে টাকা হারিয়ে যেতে পারে সেটা তোমাকে বুঝতে হবে। ধরো তুমি অজান্তে কোনো শপিং মলে চলে গিয়েছিলে আর ভাবছিলে একটু ঘুরে আসবো, কিন্তু সেখানে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে তুমি এটা কিনে ফেললে, তোমার স্ত্রী এটা কিনে ফেলল, পরিবারের অন্যান্যরা ওটা কিনে ফেলল, আর অনেক টাকা হাত থেকে বেরিয়ে গেল। অথবা এমনও হতে পারে যে তুমি তোমার পার্সের সাথে পকেটে কিছু টাকা রেখে গেছো, যখন তুমি পার্স পকেট থেকে বের করছিলে তখন সেই টাকা নিচে পড়ে গেল। এমন পরিস্থিতিতে হঠাৎ করে টাকা হারিয়ে যেতে পারে। তোমার ঘরের দরজায় তালা লাগিয়ে রাখো, রাত্রে যখন তুমি কোনো প্রোগ্রামে যাবে তখন কিছু চোর তোমার ঘর ফাঁকা করে দিতে পারে। এমনও হতে পারে যে হঠাৎ করেই তোমার টাকা হাত থেকে সরে যেতে পারে। তাই গুরুজির পত্রিকায় একটা বড় ভবিষ্যৎবাণী এসেছে যে তোমার হাত থেকে টাকা চলে যেতে পারে। এখন সেটা ধরে রাখা তোমার দায়িত্ব, কারণ লক্ষ্মী খুব চঞ্চল। তুমি হয়তো দেখেছো তুমি একটু একটু টাকা এটিএম থেকে তুলো, একদিন বা 2 দিনের মধ্যে টাকাগুলো অদৃশ্য হয়ে যায়। তোমার খরচ ততটা বেশি না, কিন্তু চাহিদা অনেক বেশি। সেই কারণেই তোমাকে বাধ্য হয়ে টাকা খরচ করতে হয়। কিন্তু এখন একটু সময় আসবে বদলানোর, টাকা আসবে আর সঞ্চয়ও হবে। শুধু তোমার একটাই খেয়াল রাখতে হবে, শেষ পর্যন্ত কোথায় ভুল করছো, কোথায় বেশি খরচ করছো, কোথায় নিজের হাত থেকে টাকা বের হয়ে যাচ্ছে। কারণ টাকা যত দ্রুত চলে যায় তত সহজেই উপার্জন হয় না, তত পরিশ্রম লাগে, তত শ্রম দিতে হয়, তখনই টাকা আসে। তাই তার মূল্যের কথাও বুঝতে হবে। ফাঁকা খরচ থেকে দূরে থাকতে হবে, আর তোমার পরিবারের মানুষগুলোকেও এই ব্যাপারে সচেতন করতে হবে। কথাটা বুঝদার হতে হবে। এখন 6 নম্বর ভবিষ্যৎবাণী, যা তোমার মাথা ঘুরিয়ে দেবে। খুব ভালো করে শুনতে হবে, না হলে কথাটা অসম্পূর্ণ থেকে যাবে। আর এই 2টা ভবিষ্যৎবাণী শেষ, আর যারা এগুলো বুঝে ফেলবে তারা সামনের সময় সব কিছু পেয়ে যাবে। কিন্তু যারা এই 2টা ভবিষ্যৎবাণী শোনেনি তারা সব কিছু জানলেও অর্ধেক জ্ঞান নিয়ে কিছু বড় করতে পারবে না। তো কি সেই শেষ 2টা ভবিষ্যৎবাণী যা গুরুজির পরিচয়ে এসেছে? কিন্তু তোমাকে জানিয়ে দিই, এই রকম ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে, তাই একটা লাইক তো দেওয়াই উচিত। লাইক দিতে কোনো খরচ নেই। এই জন্যই বলাজি মহারাজের ভক্তরা এই ভিডিওটা অবশ্যই লাইক দিবে। ষষ্ঠ ভবিষ্যৎবাণীটা, তোমার ছোট্ট একটা ভুলের কারণে তোমার পরিবারের কেউ তোমাকে ভয়ঙ্করভাবে অপমান করতে পারে। এই সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ গুরু গ্রহ তোমার কুণ্ডলিতে বারবার উল্টা চালে যাচ্ছে, আর যখন গুরু উল্টে যায় তখন ফলাফলও উল্টে যায়। গত কিছু সময় বা পড়াশোনার সময় তুমি হয়তো অবচেতনভাবে নিজের কোনো গুরুকে অপমান করেছিলে, তাদের পেছনে কুৎসা বলেছ, গালি দিয়েছ, বা তাদের সাথে এমন মজা করেছ যা ঠিক ছিল না। কিন্তু তুমি এটা ভুলে গেছো যে কর্মের ফল আজ না হলে কাল অবশ্যই মেলে। তো পরের 7 দিনের মধ্যে, হতে পারে তোমার 4 থেকে 5 দিনের মধ্যে, কেউ নিজেরাই তোমাকে অপমান করবে, আর সেটাই হবে গুরুকে অপমান করার ফল। কিন্তু তুমি তোমার কর্মফল থেকে পালাতে পারবে না। এই দুনিয়ায় আমাদের কেউ কষ্ট দিতে পারে না, এই দুনিয়ায় কেউ আমাদের কষ্ট দিতে পারে না। আমাদের নিজেরই কর্ম থাকে, যেগুলো কোনো ব্যক্তির আকারে আসে, কোনো পরিস্থিতির আকারে আসে এবং নিমিত্ত হয়ে আমাদের সেই কর্মের ফল দেয়। এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে না তো কারো ওপর রাগ করবে, না কারো সঙ্গে মনোমালিন্য করবে। শুধু নিজের পরিস্থিতি মেনে নিয়ে খেয়াল রাখবে যে যা হওয়ার ছিল তা হয়ে গেছে। ঈশ্বর যেভাবেই আসুক, আমাকে আমার কর্মের ফল দিয়ে চলে গেছে। এখন আমি সেই কর্মের বন্ধন থেকে মুক্ত, সেই পাপের বন্ধন থেকেও মুক্ত। এখন আমার জীবনে কিছু ভুল হবে না, এই ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস আছে। তাই তোমার ষষ্ঠ ভবিষ্যৎবাণী সত্য হবে এবং তোমার সামনে এর শুভ সময় আসবে। কারণ জীবনে যেই মানুষ যখন দুঃখ আসে সে সহ্য করে এগিয়ে চলে, কিন্তু যে লোক দোকানে বসে কাঁদতে থাকে, রেগে যায়, এদিক ওধুর মাথা ঘামায়, সে নিজের সমস্যাগুলো আরও বাড়িয়ে তোলে। সপ্তম ভবিষ্যৎবাণী, যা আমি তোমাকে বলতে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ এই সপ্তম ভবিষ্যৎবাণী তোমার আগামীর পুরো জীবন ঠিক করে দেবে। এটা খুব বড় কথা আমি বলছি, ভালো করে শোনো, না হলে তুমি অন্যদের থেকে সবসময় পিছিয়ে পড়বে। সপ্তম ভবিষ্যৎবাণী হলো, তোমার কোটি টাকা উপার্জনের সুযোগ আসতে পারে, লাখ লাখ টাকা উপার্জনের সুযোগ আসতে পারে। একটু জাগ্রত হও, অলসতা ছেড়ে দাও, দূর থেকে ঝাঁপিয়ে পড়া আর অবহেলা করে পা পিছন নেওয়া। তোমার জীবনে আগামী 7 দিনে একটা বড় সুযোগ আসতে চলেছে। হয় তুমি কোথাও বসে থাকবে, হঠাৎ তোমার সামনে কোনো খবর দেখাবে সংবাদে, অথবা তোমার চারপাশে 4 জন তোমাকে কোনো কথা বলছে দেখতে পাবে। কোথাও না কোথাও ওই তথ্যের খবর পেয়ে যাবে তুমি। হয় ওখান থেকে টাকা আয় হতে পারে, হয় ওখান থেকে চাকরি পেতে পারো, অথবা ব্যবসার কোনো পরামর্শ মিলতে পারে।
এমন এক পরামর্শ তোমাকে আসতে চলেছে যেটা তোমার ভবিষ্যতে অনেক লাভই লাভ করে দেবে। কিন্তু তুমি কি করবে আজ না হলে কাল করবে। হয়তো এটা কোনো ফাঁকা কথাই হবে, তাই তাতে মন দেবে না। যে কোনো জায়গা থেকে টাকা উপার্জনের কোনো প্ল্যান যদি তোমার কানে পৌঁছায়, বুঝে নিও এই প্ল্যানটা ব্রহ্মাণ্ড তোমার মস্তিষ্কে ঢুকিয়েছে। ভগবান তোমার জন্য পাঠিয়েছেন। এখন আমাকে এটার ওপর কাজ করতে হবে, কারণ এই দুনিয়ায় খারাপ সময় তো সবারই আসে। কিন্তু এটা ভেবো না যে ভালো সময় আসে না। ভগবান আমাদের আবার সুযোগ দেন উঠে দাঁড়ানোর, কিন্তু আমরা কি সেই সময় উঠতে পারি, এটা আমাদের উপর নির্ভর করে। তাই তুমি খুব সতর্ক থেকো আগামী 7 দিনে। কারণ যেমন এক এক করে তোমার জীবনে বিপদ আসবে, চ্যালেঞ্জ আসবে, তেমনি সেই চ্যালেঞ্জের পরে হাসির কারণও আসবে, টাকা আসবে, সুযোগ আসবে। এখন তোমার উচিত হলো বিপদে লড়াই করা, কিন্তু সুযোগ হাতছাড়া করো না। কারণ সুযোগ বারবার আসে না, একবার আসে, তারপর মানুষ সেটা ছেড়ে দেয়। অনেক বছর পরে আবার আসে। কারণ এই দুনিয়ায় লাখ লাখ কোটি মানুষ আছে, প্রত্যেকের ভাগ্য আলাদা, আর প্রত্যেকের সময় এসে পৌঁছায় বলে সময়ের